রাজধানী গ্রিন রোড থেকে ভার্সিটি পড়ুয়া এক ছাত্রকে অপহরণের 7 ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে অপহরণকারী চক্রের 4 সদস্যকে। পুলিশ জানায় অপহরণকারীরা নিজেদের স্বেচ্ছাসেবক লীগের নেতা বলে পরিচয় দিয়েছে। হাসান মিসবা রিপোর্ট। শুক্রবার বিকেলে গ্রিন লাইফ হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র রাজীবকে। পরে গ্রিন রোডের একটি বাসায় তাকে আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে অপহরণকারীদের আটক করতে সক্ষম হয় পুলিশ। অনেক মারছে মাইরে, তারপরে বলতেছে তোর কে কে আছে ফোন দিয়ে তার কাছে টাকা চা, তুই যদি টাকা না দিস তাহলে তোরে ফেন্সি ডিল, তারপরে পিস্তল, তারপরে কি টাটা রাইফেল না কি বলে ওইটা দিয়ে ধরাই দিব, থানায় দিয়ে চালান দিব, তখন 50 লাখ টাকা খরচ করে বেরিয়ে আসতে পারবি না। ওরা বলতেছে যে ওরা স্বেচ্ছাসেবক লীগের, প্রথমে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছে। এদিকে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য আটক হলেও নিরাপত্তাহীনতায় ভুগছে রাজীব। আমাকে সুযোগ পাইলেই তো ওরা ছাড়বে না, কারণ ওরা তো এখনো অনেকগুলো ছেলে বাইরে আছে। আমার বলছে যে তোর মতন ছেলে ইট মেরে মাথা ফাটায় মেরে ফেলছি। রাজীবকে পুলিশের নিরাপত্তায় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসান মিসবা, 21 টেলিভিশন, ঢাকা।